নমস্কার বন্ধুরা, আমি রূপালিস কিচেনে সবাই আমন্ত্রণ। আর একটা ভিডিও নিয়ে এসে গেলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের একটা রেসিপি শেয়ার করে দেখাবো। রেসিপি ঠিক বলা যাবে না, আমি একটা থালি। তো শীতকাল বা গরমকাল বলুন, লাউ তো প্রচুর থাকে। তো আমি লাউ দিয়েই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো, পেঁয়াজ রসুন ছাড়া। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই বলছি, এই লাউটা দিয়ে আমি লাউ চিংড়ি, তো আপনারা লাউ চিংড়ি পেঁয়াজ টমেটো দিয়ে অনেকবার খেয়েছেন। তো আজ আমি বানাবো চিংড়ি মাছ আর বড়ি দিয়ে লাউয়ের একটা রেসিপি, আর লাউ দিয়ে মুগের ডাল। তো মুগের ডালের জন্য তো আমি যে প্রথমেই একটা বোল ডাল নিয়ে নিয়েছি। এটা আমি কড়াই একটু ভেজে সেদ্ধ করতে দেব। তো চলুন এটা ভেজে সেদ্ধ করতে দিই। আমাদের গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, অল্প, খুবই সামান্য দিয়ে এবারে আমি এই মুগের ডালটাকে একটু জাস্ট ভেজে নেব। এটাকে ভেজে ভালো করে আমি ধুয়ে নেব। তো এই যে ডাল ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দেবো। বন্ধুরা, আমি এটা সেদ্ধ করতে দিয়েছি, বেশ অনেকটা পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি লাউটা কেটে নেব। চলুন লাউটাকে কাটি। এইভাবে আমি কেটে আর ধুয়ে নিয়েছি। এইভাবে লাউ আপনারাও কেটে ধুয়ে নেবেন। বন্ধুরা, এই যে আমি এইটা ভিজিয়ে রেখেছি আগে থেকে। এই চামচটার 1 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ ধনে, আর নিয়েছি এইটা আদা। তো এটা আমি একটু গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আর এইটা দিয়ে দুটো রেসিপি হয়ে যাবে। তো আর কিছু লাগবে না মশলার মধ্যে। একটু ফোড়নের জন্য সেটা তো এক্সট্রা লাগে, কিন্তু এই মশলাটা এইটাই। তো এটা এখন 10 মিনিটের জন্য ভিজানো থাকবে। ডালটা আমার মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লাউটা দিয়ে দেব, দিয়ে একটু আমি নুন দিয়ে দেব, দিয়ে এটা আমি একটু সেদ্ধ হতে দেবো। নুন আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি আর একটু অল্প জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, লাউগুলো ঠিক এইভাবে হয়েছে। এই যে তোলাই যাচ্ছে না, এই যে দেখুন এইভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। তো ডাল আর লাউ চিংড়ির জন্য আমরা মশলাটা বেটে নেব। এর জন্য এই যে ভেজানো মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো, মিক্সির মধ্যে। আর দেব আদা, আর হচ্ছে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে আমি একসঙ্গে এটা মিক্সিতে বেটে নেব। বন্ধুরা, আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। আর লাউয়ের ডালের জন্য লাগছে কি ফোড়ন, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। হিং লাগছে, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা লাগছে, একটা ছোট টমেটো, আর ওই যে মশলাটা বাটা আছে ওটা। তো এই যে মশলা, এ থেকে আমি হাফটা দেবো এতে। আর চিনি লাগছে, আর লাগছে হলুদ, আর নিয়েছি ঘিটা অপশনাল, যেটা আপনারা যদি মনে করেন দেবেন, না হলে দেবেন না। আমি একটু নিরামিষ ডাল যেহেতু একটু ঘি দিলে ভালোই লাগে। তো চলুন শুরু করা যাক। আমি সর্ষের তেল কড়াই দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু হিং ফোড়ন দেব। হিং দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা। ভালো করে আমি এটা একটু ভেজে নেব। নিয়ে জিরেটা দিয়ে দিলাম, আর এই যে টমেটোটা দিয়ে দিলাম।
এই যে মশলা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নিয়ে নেব। আমরা আগে ডালেতে সেদ্ধ করবার সময় নুন দিয়েছি, খুব সামান্য আমি দিলাম লবণ, দিয়ে একটু নেড়ে নেব। আর হলুদটা আমরা দিয়ে দেবো, দিয়ে এসে খুব সামান্য একটু জল দিয়ে দেবো, খুব সামান্য, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেব। এটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব। এই ডালটা বন্ধুরা অসাধারণ খেতে হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো খেতে হয়। আর এই যে চিনিটা আমি দিয়ে দেব। নামাবার সময় সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব, একটু ফুটতে দেব। তো আমার ডালটা হয়ে এসছে, আমি একটু ঘি দিয়ে দেবো। এই যে খুবই সামান্য আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু আমি নেড়ে দেব, দিয়ে নামিয়ে নেব। এবার আমি ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে দেখুন ডাল আমাদের কমপ্লিট। এবার আমরা লাউ চিংড়িটা করে নেব। তো এবার আপনাদের আমি লাউ চিংড়ি কিভাবে হয় আর কি লাগে সেটা আমি দেখিয়ে দেব। তো লাউ চিংড়ির জন্যই প্রথমেই বলি, এই যে লাউ নিয়েছি, ওই যে লাউটা রেখেছিলাম আমি এইভাবে কেটে নিয়েছি। আলু ছোট ছোট সাইজ এইভাবে কেটে নিয়েছি। দুটো টমেটো। আর লাউ চিংড়ি যেহেতু চিংড়ি মাছটা অবশ্যই লাগবে। এই যে চিংড়ি আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগছে বড়ি, লাগছে ফোড়নের জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন লাগছে সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো, চিনি আর ওই যে বাটা মশলা, আর লাগবে নুন। আর তো চলুন এবারে শুরু করা যাক। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এবারে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। আর আপনারা চেষ্টা করবেন সবসময় সর্ষের তেল দিয়ে লাউ চিংড়িটা করার, কারণ লাউ চিংড়িটা সর্ষের তেলে করলে ভালোই লাগে, যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া। তো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া যাক। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। এবার বড়িগুলো আমরা ভেজে নেব। তো তেল গরম করতে দিয়েছিলাম, এবারে বড়িটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। চলুন, বড়ি ভাজা হয়ে গেছে, আমরা এটা এবার নামিয়ে নেব। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এবারে আলু কটা ভেজে নেব।
মাছগুলো দেখুন ঠিক এইভাবে ভাজা হবে। এবার আমি এগুলো নামিয়ে নেব। কড়ার মধ্যে আমরা তেল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে তেল। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। প্রথমেই আমি তেজপাতা দুটো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো একটু ফাটিয়ে দেব, আর গোটা গরম মশলা আর 5 ফোড়নটা দিয়ে দেব। দিয়ে একটু আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি মশলাটা, এই টমেটোটা দিয়ে দেব। দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দেব, বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এবারে এই লাউটা আমি দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি এবারে ঢাকাটা খুলে রেখে নিলাম। এবার আমি আলুটা অ্যাড করে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর ওই যে শুকনো মশলা মানে লঙ্কা আর হলুদটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। আমি এর মধ্যে কোনো রকম জল ইউজ করব না, লাউয়ের যে জলটা বেরোয় না ওতেই হয়ে যাবে। তো এর মধ্যে আমি নুনটাও অ্যাড করে দেবো, নুনটা দিলে আরও জল বেরোবে। আর গ্যাসটাকে একদম হালকায় মানে মিডিয়াম টু লো হিটে এটা আপনারা রান্না করবেন, তাহলে জল দিতে লাগবে না। এবারে নুনটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, একদম গ্যাসটাকে লো করে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটু দেখে নেব, দেখুন কতটা জল বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছটা আর বড়িটা দিয়ে দেব। আমি বড়িগুলো একটু ভেঙে রেখেছি, এটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে আরও 10 মিনিটের জন্য আমি বসিয়ে দেব ঢাকা দিয়ে। এবার আমরা একটু চেক করে নেব তরকারিটা। শুকনো হয়ে এসছে তরকারিটা, আলু বড়ি সবই এই যে নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব। আর কিছু ধনেপাতা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি নামিয়ে নেব। তো আপনাদেরকে নামিয়ে আমি থালায় সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের দুপুরের থালি রেডি। তো ভাত আছে আর প্লেন রাইস করেছি, আর এই যে লাউ চিংড়ি আর লাউ ডাল। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন কেমন হয়েছে বাড়িতে বানিয়ে। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকু, টাটা।